আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি। আমার মনে হয় যে একটু আগে সিয়াম ভাইয়া বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটাকে। সো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়। আমরা হাইজেনিক টয়লেট খুঁজি আসলে সবসময়। আর্টিস্টের সাথে আর্টিস্টের প্রবলেম একটু যদি সবাই দেখেন, খেয়াল করে একসাথে এখানে কতজন আর্টিস্ট, কতজন কলিগ একসাথে বসে আছে, দেখতে ভালো লাগছে না? একসাথে আছি আমরা, সাংবাদিক ভাইরা একসাথে আছে, মানে যখন আমরা কোনো একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব, অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায়। তো আমি আপনাদের সবাইকে, আমাদের পুরো টিমকে, সাংবাদিক ভাইদেরকে, দেশের সবাইকে যারা দেখছেন, এই আহ্বান রাখতে চাই, টাইলর যে স্টেপটা নিয়েছে, আমরা সবাই একসাথে কাজ করি। এটা তো টয়লেট তো ইজ জাস্ট স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য, এরকম কাজের অভাব নেই, খুঁজলে অনেক পাওয়া যাবে। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ সিয়াম আহমেদকে। সিয়াম ভাইয়া কিন্তু দারুণ করে বললেন আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বের কথা বিবেচনা করে এমন চমৎকার পরিসরে আয়োজনটা করা হয়েছে, যেন আসলে এই আয়োজনের মধ্য দিয়ে এই তারকাদের কথা আমরা সবাই শুনতে ভালোবাসি এবং তারা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণা। এই জন্যই আমরা যে তাদের মধ্য দিয়ে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। এবার আমি আমন্ত্রণ জানাবো বাকি যাদেরকে 1 মিনিট করে শুনবো সবার কাছ থেকে। আমি ডান দিকে মান্তাসা বসে রয়েছে, তাকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। 1 মিনিটে কিছু একটা বলার জন্য অনুরোধ করছি, ডায়লগস দিয়ে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। সো এটার জন্য একটা হাততালি তো হতেই পারে। অ্যান্ড আমার সাথে রিমার্কের কখনো কাজ হয়নি, সো আমি অনেক লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ রিমার্ক। সো থ্যাংক ইউ মান্তাসাকে। আমি ভাবছিলাম, যেটা বলছিল যে প্রথমবারের মতো কাজ করছে, তবে এটা একটা বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় যেখানে সাকিব ভাই আছেন তো মেগাস্টার, এই জন্য বোধহয় তারকাদেরকে একসাথে করাটা খুব সহজ হয়। আমি জানি না, আমার মনে হয় যে সাংবাদিক ভাইরা আমার সঙ্গে একমত হবেন। আর আমি পড়েছি বিপদে, কারণ এত তারকাকে বিশেষণ দিয়ে ডাকতে আমি খুব ভয় পাচ্ছি এবং শুরু থেকে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। যাই হোক, আমি এবার যে আমন্ত্রণ জানাবো, তিনি যদিও বলেছে যে তিনি আজকে এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর যেভাবে বক্তব্য দেয় তার মতো করে বক্তব্য দেবে। অর্থাৎ আমি ইমন ভাইয়ের কথা বলছি, তিনি বিদেশে রয়েছেন। দিঘি আজকে শুরুতেই বলেছে যে আজকে আমি ইমন ভাইয়ের রোল প্লে করবো। সো আমি একটু দিঘিকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। প্রার্থনা ফারদিন দিঘি। হ্যাঁ, এবং কয়েকদিন ধরে হচ্ছে 36-24-36 আমি বারবার একটা ভুল করি, আমাকে বলে যাবো তুমি আবারও ভুল করো। সো সরি বাট ভালো হয়েছে। আসো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডায়লগস আসলে প্রথম থেকে অনেক দারুণ উদ্যোগ নিয়ে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যার্থদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি ডায়লগসকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা ডায়লগসের আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার। এবং আমার মনে হয় যে একটু আগে সিয়াম ভাইয়া বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটাকে। সো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়। আমরা হাইজেনিক টয়লেট খুঁজি আসলে সবসময়। তো যেহেতু ডায়লগস এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না, এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে।